গেইল কোম্পানির পাইপ লাইন বাড়িতে সংযোগ নেওয়ার এক সপ্তাহের মধ্যেই বিপত্তি। আগুন লেগে বাড়ির আসবাবপত্র সহ কলচিনা চিমনি পুড়ে যায়। পরিবারের মহিলা ভিজে কম্বল ঢাকা দিয়েও আগুন নেভাতে না পারায় ফায়ার ব্রিগেডের কর্মীদের খবর দিলে ফায়ার ব্রিগেডের কর্মীরা এসে আগুন নেভায়। ঘটনায় পুলিশের শহরে জিএল চার্চ ময়দানে একটি কলোনিতে। পুরুলিয়ার সম্প্রতি বাড়ি বাড়ি পাইপ লাইনের মাধ্যমে গ্যাসের সংযোগ দেওয়ার কাজ শুরু হয়েছে। তবে এখনও পর্যন্ত 2-3টি ঘটনা ঘটেছে পাইপ লাইন বিস্ফোরণ হয়ে অগ্নিকাণ্ডের সংযোগের। মহিলারা দারুণভাবে আতঙ্কিত এই ঘটনাকে কেন্দ্র করে। তাদের দাবি এটি কোনো নিরাপদ নয়, এরকম প্রথমেই প্রশিক্ষণ দেওয়া দরকার সংস্থার পক্ষ থেকে। কি অনুভব হচ্ছে আপনার? অনুভব এই জিনিসটা এতটা মানে আমরা কি সরকারকে বিশ্বাস করে নিয়ে পরে এই জিনিস করেছিলাম। আমাদের প্রত্যেকের মনে ছিল যে একটা অনলাইনে ব্যাপার হচ্ছে, একটা বিশ্বাস ছিল, কিন্তু আজ কাজ চলাকালীন এমনি বন্ধ করে অন্য কাজ করতে আগুনটা লেগেছে। আজ আমার দিদি ঢালছে, যখন সে আগুনের মধ্যে সে আগুন আরো বেশি বেড়ে যাচ্ছে। হ্যাঁ, কানেকশন হলো সপ্তাহখানিক হলো, বেশি হয়নি। তো আজকে ম্যাটারে যদি ঘটতে পারে তাহলে পরবর্তীকালে বাচ্চা থেকে বাড়ির মধ্যে আমরা তো সবসময় রাখতে পারি না, তাহলে সেই বড় ঘটনা। আজ আমার দিদির একটা বড় ঘটনা ঘটে যেত, যখন বড় কম্বল নিয়ে ওটা কম্বলকে ভিজিয়ে ওই আগুনের উপর যখন দিতে যায়, তখন পুরো আগুন ওর মুখের উপর এভাবে আসে, পুরো চুল পুড়ে যায়, হাত পুড়ে যায়। হ্যাঁ, আজ যদি ওর পুরো শেষ হয়ে যেত তাহলে কি বলা যায় বিপদ। আজ আমাদের এসে বলছে সামান্য মাত্র আগুন লেগেছে, একটা চিমনি পুরাই নষ্ট হয়ে গেছে, ক্যাবিনেট গুলো নষ্ট হয়ে গেছে, লাইট কানেকশন ছিল। যদি কিছু হয়ে যেত, আজকে সানডে দিন আমরা প্রত্যেকে চার্চে গিয়েছিলাম, ঘর ফাঁকা ছিল, আমার বাবা একলা থাকে, হাঁটুতে ব্যথা, উনি পারতেন নেবে। আমার দিদি আজকে ছিল বলে সে বুদ্ধি করে নিয়ে পর সে মোটা কম্বল এনে ভিজিয়ে নিয়ে পর ওইটার মধ্যে দিয়েছিল। আর যদি একটা দুর্ঘটনা হতো তাহলে এটা ভরপাই কে দিত? যাওয়ার পরে ভরপাইটা হতো নাকি? আর এখন সামান্য মাত্র কোনো কেন হয়নি? কানেকশনের আগে কেন হয়নি? হওয়া দরকার ছিল। মানুষ মানে আমাদের লাইফের কোনো নেই,